নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে একটা খুবই সহজ আর অল্প সময়ে রান্না করব সেই রকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তার জন্য এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। আলুটা খুব ভালো করে চামচ দিয়ে ঘষে ছিলে নিয়েছি। আর একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, এগুলো আমি কেটে নেব। মাঝ বরাবর আলুটা আমি 2 টুকরো করে নিচ্ছি। এবার পিস পিস করে আমি কেটে নেব। আলুর সাইজগুলো খুব বড় করব না, মিডিয়াম সাইজের করব আর চৌকো চৌকো করে কেটে নেব। তো এইভাবে পুরো আলুটা আমি কেটে নেব। পুজো পার্বণের দিনেও কিন্তু এইভাবে চৌকো করে আলু কেটে নিয়ে সাদা আলুর তরকারি খুব অনায়াসে বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু একদম সহজ একটা রেসিপি আর খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। আলুটা আমার চৌকো চৌকো করে কাটা হয়ে গেছে। এবার একটা টমেটো কেটে নেব। এখানে একদম ছোট্ট সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা চৌকো চৌকো করে কেটে নেব। আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নেব। তো এটা কোনো মশলা বাটাবাটির ঝামেলা নেই, খুবই সহজে আর খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। নিরামিষ একটা রেসিপি, যে কোনো সময় তোমরা কিন্তু এটা করে নিতে পারো। আর লুচি, পরোটা সবের সময় কিন্তু এটা খেতে পারো। আমার কিন্তু সমস্ত কিছু কেটে নেওয়া হয়ে গেছে। আলু চৌকো করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কা 3টে কিন্তু আমি চিড়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা আমি 2 ফালট করে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো পাঁচফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমি কিন্তু পুজো পার্বণের দিনে এইভাবেই সাদা আলু তরকারি করি, লুচি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য। লুচি পরোটা দিয়ে এই সাদা আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সময়টাও খুব অল্প লাগে। আর খুব সহজে মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই হয়ে যায়। তো আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজবো যতক্ষণ না আলুটা একটু লাল লাল হয়ে আসে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা টমেটো। এখানে ছোট সাইজের একটা টমেটো আমি চৌকো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেবো যাতে লঙ্কা আর টমেটোটাও ভাজা ভাজা হয়ে আসে। এইভাবে আলু তরকারি করলে আমার বাড়িতে আমার ছেলে, হাজব্যান্ড খেতে কিন্তু খুব ভালোবাসে। যার জন্য আমি পুজো পার্বণ লাগলে এইভাবে করি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিন্তু এটা বারবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নইলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব। আলুটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ভালো করে একটু নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো যাতে আলুগুলো খুব ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে একবার নেড়ে দিচ্ছি আর দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সেদ্ধ হয়ে এসছে, তরকারি আমার রেডি। এবার কিন্তু আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এইভাবে খুব সহজে কিন্তু 15 মিনিটের মধ্যে আলুর তরকারি তোমরা তৈরি করে নিতে পারো। এটা কিন্তু খুবই ভালো লাগে, স্বাদও কিন্তু অসাধারণ হয়। এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।